2021 যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে অমিত শাহজি এবং তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা এ রাজ্যে প্রায় পড়েছিলেন, একের পর এক সভা করেছিলেন। 200 আসনের টার্গেট বেঁধে দেওয়া হয়েছিল, সেই 200 আসনের টার্গেট ফুলফিল হয়নি এবং সেটার কি কোথাও একটা এইবারের লোকসভা নির্বাচনে সেটা টার্গেটটাকে ফুলফিল করার 35 আসনে? দেখুন, কালকে অমিত শাহজি মাননীয় গৃহমন্ত্রী তার ভাষণে স্পষ্ট করে দিয়ে গেছেন যে আমাদের টার্গেট লোকসভাতে সিট জেতা, এবং সেই সিটের টার্গেট উনি বলে গেছেন 35, এবং তারপরে 26-এ সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, নরেন্দ্র মোদীর সরকার এই পশ্চিমবঙ্গে স্থাপন করা, এবং বাংলা যে উন্নয়নের ধারায় গোটা দেশের তুলনায় পিছিয়ে পড়েছে, সেই জায়গা থেকে পিছিয়ে পড়া বাংলাকে, পশ্চিমবঙ্গকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং আগামী দিনে বাংলার শিল্পায়ন, বাংলাতে যেন কর্মসংস্থান হয়, বাংলাতে যেন মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি আসে, যেরকম উত্তরপ্রদেশ, গুজরাট, বেঙ্গালুরুতে বা কর্ণাটকাতে যাচ্ছে, সেরকম পশ্চিমবঙ্গে আসবে, কলকাতাতে আসবে, আসানসোলে আসবে, দুর্গাপুরে আসবে। কেন আমরা মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি এখানে কেন আসবে না? এই প্রশ্নের জবাব আগামী 26 সালে যখন বিজেপির সরকার গঠন হবে তখন বাংলার মানুষ দেখবে, এই জবাব পাবে যে এখানেও ম্যানুফ্যাকচারিং ইউনিট হতে পারে, এখানে কর্মসংস্থান হতে পারে। আমাদের ছেলে মেয়েরা যাদবপুর থেকে, শিবপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাস করবে, তারপরে পরিযায়ী ইঞ্জিনিয়ার হয়ে অন্য রাজ্যে চলে যাবে। এই ট্র্যাডিশন আমরা শেষ করব।